হে মহান, সে কি ঠিক আছে? কেন এখনো বাড়ি ফেরেনি? দয়া করে বলুন, আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না। ফারিস জ্ঞানীর পায়ে পড়ে বলল, হে মহান, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন। যেহেতু আপনি সেই নোংরা দানবের রহস্য জানেন, নিশ্চয়ই জানেন আমার ভাইয়ের কি হয়েছে। দয়া করে বলুন, তার কি হয়েছে? জ্ঞানী ভারী ও দুঃখময় কণ্ঠে বললেন, হে পুত্র, যা আশঙ্কা করছিলাম তাই হয়েছে। আমি তোমার ভাইকে বারবার সতর্ক করেছিলাম, তাকে বিস্তারিতভাবে বলেছিলাম সেই প্রতারক শয়তানের বিপদের কথা, কিন্তু তার সাহস তাকে আমার উপদেশ অমান্য করতে এবং সেই অভিশপ্ত দানবের মুখোমুখি হতে এবং তার স্ত্রীকে বাঁচাতে প্রেরিত করেছিল। সে তার ফাঁদে পড়ে গিয়েছিল। সিফায়স তার ধূর্ততা ও প্রতারণা ব্যবহার করে তোমার ভাইকে পাথরে পরিণত করেছে, অনেকের মতোই যারা তার আগে গিয়েছিল। এই কথা শুনে ফারিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তার রক্ত শুকিয়ে গেছে। তার গলা শুকিয়ে গেল হতাশার শকটায়। তাদের বাবাকে হারিয়েছিলেন কিছুদিন আগে, এখন তার ছোট ভাই, তার হৃদয়ের প্রিয়তম, পাথরে পরিণত হয়ে জীবনহীন হয়ে গেছে। জ্ঞানী তার দিকে সহানুভূতির সাথে তাকালেন, তার কাঁধে হাত রেখে বললেন, হে পুত্র, ধৈর্য ধরো। যা হয়ে গেছে তা হয়ে গেছে। কে এমন আছে যে কাহিনীকে ফিরিয়ে আনতে পারে? ফারিস নিঃশব্দে ডুবে গেল, যেন তার শরীর থেকে জীবন চলে গেছে। স্থানে ভারী নীরবতা নেমে এলো, শুধু বিস্ময়ের নিঃশ্বাস শোনা যায়। কিছুক্ষণ পরে অশ্রু তার গণ্ড বাইল। সে মাথা তুলে বলল, হে মহান, আল্লাহ ছাড়া এখন আমার আর কেউ নেই। আমাকে পথ দেখান, আমাকে নির্দেশ দিন কিভাবে আমি আমার ভাইকে বাঁচাবো এবং তাকে মানুষের রূপে ফিরিয়ে আনব। জ্ঞানী দৃঢ় কণ্ঠে বললেন, হে পুত্র, আমি তোমাকে আগেই বলেছি, সেই শয়তানকে হারানোর কোনো পথ নেই। যদি না কেউ এসে তার 7টি প্রশ্ন সঠিক উত্তর দেয়, তবে রবিও এবং অন্যান্য অভিশপ্তরা তাদের মানুষের রূপ ফিরে পাবে। কিন্তু একটি প্রশ্ন ভুল হলে তার ভাগ্যে পাথরে পরিণত হওয়া। ফারিস দৃঢ় হৃদয়ে বলল, হে মহান, আপনি জ্ঞান ও শিক্ষার অধিকারী, তবে কেন আপনি নিজে গিয়ে তাকে হারান না? জ্ঞানী দুঃখের সাথে বললেন, হে পুত্র, যদিও আমি সব উত্তর জানি, কিন্তু আমি এমন বন্ধনে আবদ্ধ যা আমি অতিক্রম করতে পারি না। ভাগ্যের সীমারেখা আছে যা আমি ইচ্ছা করলেও লঙ্ঘন করতে পারি না। এই যুদ্ধ একটি মুক্ত মানুষের হৃদয়ের যুদ্ধ হতে হবে। কিন্তু মহানে একটি শূন্য মা আছে, মোঘে। কিছুক্ষণ নীরবতার পর ফারিস উঠে দাঁড়ালো দৃঢ়তায়। তাহলে আমি নিজে যাব, আমি তার প্রশ্নের উত্তর দেব, আমার ভাইকে মুক্ত করব। পর ফারিস উঠে দাঁড়ালো দৃঢ়তায়। তাহলে আমি নিজে যাব, আমি তার প্রশ্নের উত্তর দেব, আমার ভাইকে মুক্ত করব এবং সেই নোংরা শয়তানের জীবন শেষ করব। জ্ঞানী তৎক্ষণাৎ সতর্ক করে বললেন, হে পুত্র, তুমি কিছুই করতে পারবে না। তোমার ভাইয়ের ভাগ্য হবে তোমারও ভাগ্য, পাথরে পরিণত হবে। কিন্তু যদি তুমি সত্যি দৃঢ় প্রতিজ্ঞ হও, ভালোভাবে শোনো, সেই দানব খুব ধূর্ত। সে তোমাকে কথায় প্রতারিত করবে। তার কথায় সাড়া দিও না, রাগ করো না। শুধু তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করতে বলো, তাকে তোমার মনোযোগ ভাঙতে দিও না। ফারিজ মাথা নাড়ল, আপনার কথা মানব হয়। তারপর জ্ঞানীকে বিদায় জানিয়ে তিনি দীর্ঘ যাত্রায় সিফাইয়ুর গুহায় গেলেন। পাহাড়, জঙ্গল ও অন্ধকার পেরিয়ে অবশেষে ভয়ঙ্কর গুহের মুখে দাঁড়ালেন। জোরে চিৎকার করে বললেন, হায় কাপুরুষ, তোমার গুহায় লুকিয়ে মেয়েদের মতো বেরিয়ে আয়। আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার হুইসলি ভাঙ্গ চিরকালের জন্য। সিফাইয়ুস চিৎকার শুনে গুহা থেকে বেরিয়ে এলো রেগে এবং বজ্রের মতো গর্জন করে বলল, কে এই বোকা যে এসেছে মরতে? তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল, জঙ্গল কেঁপে উঠল, গাছের ডাল নড়ে উঠল। ফারিস তার ভয়ানক চেহারা দেখে মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল এবং বজ্রের মতো গর্জন করে বলল, কে এই বোকা যে এসেছে মরতে? তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল, জঙ্গল কেঁপে উঠল, গাছের ডাল নড়ে উঠল। ফারিস তার ভয়ানক চেহারা দেখে মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ সংযত হয়ে বলল, হাই নোংরা,
তুই সেই যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিস এবং আমার ভাইকে পাথরে পরিণত করেছিস? তোর সময় শেষ হয়েছে, শুরু কর তোর প্রশ্নগুলো। ফারিস সিফাইউস্তাকে উত্তেজিত করতে চাইছিল যাতে সে তাকে 7টি প্রশ্ন জিজ্ঞেস করে। সিফাইহুস ঘৃণ্য হাসি হেসে তাচ্ছিল্যের সাথে বলল, ও তুই তাহলে সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার অভিশাপে গ্রাস করেছিস। মনে হচ্ছে তুইও জীবনের উপর বিরক্ত হয়েছিস। জেনে এসেছিস কি অপেক্ষা করছে? ফারিস দাঁত চিপে রাগ সংযত করে বলল, হাই নোংরা শয়তান, তোর বিষাক্ত কথায় সময় নষ্ট করিস না। তোর ফাঁদে আমি ধরা দেব না। এখনই তোর প্রশ্ন জিজ্ঞেস কর, নয়তো আমি তোকে মৃত্যুর রাজ্যে পাঠাবো। এবং তৃপ্ত হয়ে তার তাজা মাংস খেয়েছি। ওহ, কি সুস্বাদু মাংস ছিল। এখন তোর পালো, তুও আমার অভিশাপে পা দেবে না। আমি এই হাতেই তোকে টুকরো টুকরো করব এবং তারপর তোমার স্ত্রীর কাছে যাব। তার কথাগুলো ফারিসের বুকে ছুরির মতো। তার শরীরে যেন আগুন জ্বলছে তার ভাসুর কথা শুনে এবং তার স্ত্রীর প্রতি যা করতে চায় তা শুনে। যদিও তিনি বিপদ জানতেন, নিজেকে আর সংযত রাখতে পারলেন না। পূর্ণ শক্তিতে গর্জে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে একটি প্রচণ্ড আঘাতে আঘাত করল। কিন্তু পরক্ষণেই যেমন তার ভাইয়ের হয়েছিল, ফারিস পাথরে পরিণত হয়ে গেল। তার পাথরের মূর্তি স্থানে স্থানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। দুষ্টটি উন্মাদের মতো হাসল এবং বলল, এই হলো তোমাদের ভাগ্য? চিরকাল আমার গুহার প্রহরী হয়ে থাকবে হে বোকারা। তারপর শয়তানি কথা বুবু করে গুহার গভীরে প্রবেশ করল। সেখানে রাজকন্যার কাছে গিয়ে তাকে ঘটনার কথা বলল এবং উপহাস করে বলল, তোমার সাহসী প্রহরীরা আমার পায়ের নিচে পড়েছে। এখন কাকে অপেক্ষা করছো? কে মনে করো তোমাকে বাঁচাবে, হে বকি নারী? কিন্তু রাজকন্যার শরীরে আর কোনো অশ্রু ছিল না। তার মধ্যে যা ছিল তা ছিল রাগের আগুন। তিনি তার জ্বলন্ত চোখ তুলে রাগে গর্জে বললেন, হে নোংরা, তোমার অন্ত নিকটে। আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার চোখে ভালো করে দেখো। সিফাইয়াস তার জ্বলন্ত দৃষ্টি দেখে এবং তার কথা শুনে বিচলিত হল। কোনো কথা না বলে পিছিয়ে গেল। তারপর তার সামনে থেকে চুপচাপ সরে গেল। ইতিমধ্যে ফারিসের বাড়িতে রবিউর না ফিরে আসায় হতাশা ছড়িয়ে। এখন ফারিসও দেরি করছে। তার মা ও স্ত্রীর হৃদয় ভেঙে গেছে। বাড়িতে শুধু কান্না আছে। দুঃখ ও হতাশার মুহূর্তে ফারিসের স্ত্রী তার শাশুড়িকে বললেন, কতক্ষণ আমরা কাঁদবো আর অপেক্ষা করব? আমাদের পদক্ষেপ নিতে হবে। কান্নায় কোনো ফল নেই। দুঃখিতা মা জবাব দিলেন, আমরা কি করতে পারি হে পুত্রবধূ? স্ত্রী দৃঢ়তার সাথে বললেন, আমরা ন্যায় বিচারক শাসক সালাহুদ্দিনের কাছে যাব। তাকে সব খুলে বলবো। এখন কেবল তিনিই আমাদের সাহায্য করতে পারেন। এই কথা মায়ের পছন্দ হল। তিনি তৎক্ষণাৎ তার সাথে উঠলেন এবং একতায় আশা ও রহমানের ন্যায় সালাহুদ্দিনের প্রাসাদে গেলেন। আমাদের সাথে পরবর্তী অধ্যায়ে থাকুন।